প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও খিলগাঁওয়ে গুলি করে দুজনকে হত্যা এবং দুজনকে আহত করার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনে সাক্ষ্য দিয়েছেন শিশু জুলাই যোদ্ধা মুসার বাবা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। পুলিশের চূড়া গুলি শিশুটির মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলামের পেটে বিদ্ধ হয়। এতে শিশুটির দাদি মারা যান। সাক্ষীর জবানবন্দিতে নিহতের ছেলে ও রামপুরার বাসিন্দা মুস্তাফিজুর রহমান বলেন, আমার মা হাসপাতালে মারা যাওয়ার পর পুলিশের ঢাকায় দাফন পর্যন্ত করতে দেয়নি। তারা শর্ত দিয়ে লাশ নিয়ে রামপুরা যাওয়া যাবে না। সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামীকাল মঙ্গলবার দুপুর 12টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে। প্রধান উপদেষ্টা প্রেস উইং সূত্রে এ তথ্য জানানো গেছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আজ সোমবার আদালতে হাজির করা হয়। এদিন হাজিরা দেওয়ার পর ইনুকে আদালত থেকে কারাগারে নিতে প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় ইনুর দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ১/১১ বাংলাদেশে আর আসবে না। এটি যদি কেউ ভাবে ১/১১ ফিরে আসবে তাহলে সে বোকার স্বর্গে বাস করছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৯০ থেকে ৯৫% প্রস্তুতি সম্পন্ন বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রস্তুতি অর্থাৎ ১০০% শেষ হবে বলে জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবার থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। কোনো রকম সরকারি স্বীকৃতি ছাড়াই ভারত জুড়ে কাজ চালিয়ে যাচ্ছে 22টি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই সব বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে দেশটির বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের নামধারী ওই প্রতিষ্ঠানগুলো বেআইনিভাবে ডিগ্রি প্রদান করছে, যা ইউজিসি আইন 1956 এর পরিপন্থী। বিশ্বের সবচেয়ে বেশি বয়সী রাষ্ট্রপ্রধান পল বিয়া ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচনে 8মবারের মতো জয়ী হয়েছেন। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইর দল লা লিবার্তাদ আভাঞ্জা দেশটির সংসদ নির্বাচনে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। প্রাথমিক ফলাফল এমনটি ইঙ্গিত দিচ্ছে। এই জয় মিলেইর অর্থনৈতিক সংস্কার ও কৃষ্ট সাধনামূলক পদক্ষেপগুলোকে আরও গতিশীল করবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবার থাকছে আজকের খেলাধুলার সংবাদ। কোচ হারার পর বাংলাদেশ দলের কিছু পরিচিত কথা তাকে অনেকটা ড্রাফট করে রাখা মেইলের মতো। আমরা হার থেকে শিক্ষা নেব, যার মধ্যে অন্যতম ম্যাচ হারলে খেলোয়াড়রা বিশেষত অধিনায়কের মুখে কথাটা যেন প্রস্তুত থাকে, কেবল বের হওয়ার পালা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ক্যাচ নেওয়ার সময় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার। এরপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। তার অবস্থা এখন অনেকটা স্থিতিশীল। আইসিইউ থেকে সরানো হয়েছে তাকে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। এতক্ষণ ধরে আপনাদের সাথে আমি ছিলাম হাবিবুর রহমান। সুরমা টিভি 24 এর পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।